গভীর নীল সমুদ্রের নিচে লুকিয়ে আছে এক জাদুময় রাজ্য। সেখানেই বাস করত এক কৌতূহলী সমুদ্রকন্যা, যার স্বপ্ন ছিল মানুষের পৃথিবী দেখার। দেখতে হলে চোখ রাখুন আজকের গল্পে সমুদ্রকন্যার ভালোবাসা। গভীর সমুদ্রের নিচে ছিল এক অপূর্ব সুন্দর রাজপ্রাসাদ। সেই প্রাসাদে থাকতেন সমুদ্রের রাজা এবং তার 6 মেয়ে। সবচেয়ে ছোট সমুদ্রকন্যাটি ছিল খুব কৌতূহলী। তার বড় বোনেরা মাঝে মাঝে সমুদ্রের ওপরে যেত এবং মানুষের পৃথিবীর গল্প বলতো। হ্যাঁ, তারা বলতো আকাশের নিচে কি আছে আর মানুষেরা কিভাবে পা দিয়ে হাঁটে, এটা এত সুন্দর শোনাচ্ছে। মানুষের পৃথিবীর গল্প শুনে লিটল মারমেইডের মনে নতুন এক স্বপ্ন জন্ম নিল। সে অপেক্ষা করতে লাগলো সেই দিনের জন্য, যেদিন সে প্রথমবার সমুদ্রের ওপরে যেতে পারবে। অবশেষে সেই দিন এলো যেদিন লিটল মারমেইড প্রথমবার সমুদ্রের ওপরে উঠতে পারবে। সমুদ্রের ওপরে উঠে লিটল মারমেইড প্রথমবার মানুষের পৃথিবী আর বিশাল আকাশ দেখতে পেল। জাহাজে অনেক মানুষ আনন্দ করছিল, আর তাদের মাঝেই ছিল এক সুন্দর রাজপুত্র। রাজপুত্রকে দেখে লিটল মারমেইড মুগ্ধ হয়ে গেল। হঠাৎ আকাশে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। প্রচণ্ড ঢেউয়ে জাহাজটি ভেঙে যেতে লাগলো। ধরে রাখো, জাহাজ ভাঙছে! হঠাৎ রাজপুত্র সমুদ্রে পড়ে গেল। লিটল মারমেইড দ্রুত রাজপুত্রকে বাঁচাতে এগিয়ে গেল। লিটল মারমেইড রাজপুত্রকে ধরে ধীরে ধীরে তীরের দিকে নিয়ে যেতে লাগলো। তীরে রাজপুত্রকে রেখে লিটল মারমেইড চুপচাপ লুকিয়ে পড়ল। কিছু মানুষ এসে তীরে রাজপুত্রকে খুঁজে পেল। কিন্তু রাজপুত্র বুঝতেই পারল না কে তাকে বাঁচিয়েছে। লিটল মারমেইড দূর থেকে রাজপুত্রকে দেখে মন খারাপ করল। লিটল মারমেইড রাজপুত্রকে খুব ভালোবেসে ফেলল। সে মানুষের মতো হতে চাইল। লিটল মারমেইড সমুদ্রের ডাইনির গুহার দিকে যাত্রা শুরু করল। সেখানে সমুদ্রের ডাইনি প্রথমবার তার সামনে দেখা দিল। ডাইনি লিটল মারমেইডকে একটি জাদুর ওষুধ দিল। কিন্তু এই ওষুধের বদলে তাকে নিজের কণ্ঠস্বর দিতে হবে। সব ঝুঁকি জেনেও লিটল মারমেইড তবুও রাজি হয়ে গেল। লিটল মারমেইড জাদুর ওষুধ পান করল। তার লেজ মানুষের পায়ে বদলাতে শুরু করল।
তার লেজ পুরোপুরি মানুষের পায়ে বদলে গেল। মানুষের পা নিয়ে মৎস্যকন্যা মানুষের পৃথিবীতে এসে পৌঁছল। রাজপুত্র পায়ে হেঁটে আসা মৎস্যকন্যাকে প্রথমবার দেখে অবাক হয়ে গেল। রাজপুত্র পায়ে হেঁটে আসা মৎস্যকন্যাকে প্রাসাদে নিয়ে গেল। রাজপুত্র ও মৎস্যকন্যা একসাথে সময় কাটাতে শুরু করল। কিন্তু কিছুদিন পর রাজপুত্র অন্য এক রাজকন্যার সাথে বিয়ে করল। তবু মৎস্যকন্যা রাজপুত্রের সুখ কামনা করল। তার ভালোবাসা ও ত্যাগ দেখে মৎস্যকন্যা নতুন এক জীবনের আশীর্বাদ পেল। মৎস্যকন্যা শান্তিপূর্ণ সমুদ্রে নতুন জীবন উপভোগ করছে। সে তার সমুদ্র বন্ধুদের সঙ্গে আনন্দে কাটাচ্ছে প্রতিটি দিন। নতুন আশায় তার জীবন প্রতিদিন উজ্জ্বল হচ্ছে। গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি অন করুন নতুন ভিডিও পেতে।